আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো জান্নাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানে কারা থাকবেন। এই ব্যাপারেই আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিও শুরুর আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি ইনশাআল্লাহ। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার মুসা আলাইহিস সালাম তার রবকে জিজ্ঞেস করেন, কে জান্নাতের সবচেয়ে নিম্ন মর্যাদার অধিকারী হবে? তিনি বলেন, জান্নাতবাসীকে জান্নাতে প্রবেশ করানোর পর এক ব্যক্তি আসবে, তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে আমার রব, কিভাবে প্রবেশ করব আমি? সবাই তো নিজ নিজ স্থান দখল করে ফেলেছে, নিজেদের প্রাপ্য বুঝে নিয়েছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট? তোমাকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সম্রাটের সমপরিমাণ সাম্রাজ্য ও সম্পদ দেওয়া হবে। সে বলবে, আমি সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, এর সাথে দেওয়া হবে আরও এতখানি, আরও এতখানি, আরও এতখানি, আরও এতখানি। পঞ্চমবারে সে বলে উঠবে, হে আমার প্রতিপালক, আমি পরিপূর্ণভাবে পরিতুষ্ট হয়েছি। তখন আল্লাহ বলবেন, এর সাথে তোমাকে দেওয়া হবে আরও 10 গুণ। আরও থাকবে এমন জিনিস যা দ্বারা মন তৃপ্ত হয় এবং চোখ জুড়িয়ে যায়। লোকটি বলবে, হে আমার রব, আমি পরিতৃপ্ত। এরপর মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হে আমার রব, তাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে? আল্লাহ তাআলা বলেন, তারা আমার মনোনীত বান্দা। আমি নিজ হাতে তাদের সম্মাননা দিয়েছি এবং তাদেরকে মর্যাদার চূড়ান্ত আসনে উন্নীত করেছি। আমি তাদের জন্য যা প্রস্তুত করে রেখেছি তা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। মুসলিম শরীফ। কোরআনুল কারীমের একটি আয়াতে এদিকেই ইঙ্গিত করা হয়েছে। কেউ জানে না কর্মের প্রতিদান হিসেবে তাদের জন্য চোখ জোড়ানো কি কি পুরস্কার দৃষ্টির আড়ালে রাখা হয়েছে। সূরা সিজদা আয়াত 17। জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম আল ওয়াসিলা। আর এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরাদ্দকৃত। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতের সর্বোচ্চ স্তর হলো আল ওয়াসিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই বাস করবেন। একবার সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন, আল ওয়াসিলা কি? উত্তরে তিনি বলেন, জান্নাতের সর্বোচ্চ স্থান। আল্লাহর একজন মাত্র বান্দা ওই স্থানে অধিকার লাভ করবে। আমি আশা করি আমি হব ওই একজন। অপর এক হাদিসে তিনি বলেন, আল ওয়াসিলা হলো জান্নাতের সর্বোচ্চ স্তর, এর ওপরে আর কোনো স্তর নেই। সুতরাং তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাকে আল ওয়াসিলা দান করেন। নাইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বোত্তম শহীদ তারা যারা প্রথমে সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করে, এক মুহূর্তের জন্যও পিছনে ফিরে তাকায় না। শত্রুদের হত্যা করতে করতে একসময় নিজেই শাহাদাত বরণ করে। তারা জান্নাতের উচ্চ ঘরগুলোতে স্বাচ্ছন্দ্যে বিচরণ করবে। তাদের দেখে তোমার রব প্রীত হবেন, আর তোমার রব কোথাও কারো প্রতি সন্তুষ্ট হলে তার হিসাব গ্রহণ করবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো শুনলাম তা জেনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন।